ভারতের পশ্চিমবঙ্গ কি সত্যিই পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছিল, নাকি ভারতের নির্বাচনের পর শুরু হয়েছে ভয়, বিভাজন আর রাজনৈতিক বার্তার এক নতুন যুদ্ধ? বিজেপির ঐতিহাসিক জয়ের পর কলকাতা থেকে যেসব মন্তব্য প্রকাশ পেয়েছে তা এবার শুধু ভারত নয়, বাংলাদেশেও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক বিস্ফোরক অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর সেই সরকার গঠনের কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের নাম টেনে একের পর এক বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছেন নতুন মন্ত্রীরা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন হাজারো মানুষের উপস্থিতিতে শপথ নিচ্ছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার মন্ত্রিসভার সদস্যরা, ঠিক তখনই রাজনৈতিক বার্তার কেন্দ্রবিন্দুতে উঠে আসে বাংলাদেশ শব্দটি। শুভেন্দুর মন্ত্রী পরিষদে নতুন মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন অগ্নিমিত্র পাল, যার বক্তব্য এখন দুই বাংলাতেই ভাইরাল। শপথের পর ভারতের স্থানীয় এক গণমাধ্যমের দেয়া সাক্ষাৎকারে অগ্নিমিত্র পাল দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। শুধু তাই নয়, তিনি আরো বলেন, যদি বিজেপি না জিতত তাহলে বাংলার ভাষা, সংস্কৃতি, সমাজ সবকিছুই ইসলামাইজড হয়ে যেত। অগ্নিমিত্র পালের এই বক্তব্যে স্পষ্ট উঠে এসেছে বিজেপির সেই পুরনো রাজনৈতিক অবস্থান, যেখানে বাংলাদেশ, মুসলিম সম্প্রদায় এবং অনুপ্রবেশ ইস্যুকে একসঙ্গে জুড়ে রাজনৈতিক আবেগ তৈরি করা হতো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি নেত্রীর এই বক্তব্য শুধু নির্বাচনী উত্তেজনার অংশ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হতে পারে। আর পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পেছনে সীমান্ত রাজনীতি, এনআরসি, সিএএ, অনুপ্রবেশ এবং বাংলাদেশ প্রসঙ্গকে বারবার সামনে এনেই হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছেন নতুন মন্ত্রীরা। ভারতের জাতীয় রাজনীতিতেও এই বিজয়কে অত্যন্ত প্রতীকী হিসেবে দেখা হচ্ছে, কারণ বহু বছর ধরেই পশ্চিমবঙ্গ ছিল বিজেপির জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক দুর্গগুলোর একটি। সেই রাজ্যে এখন গেরুয়া পতাকা উড়ছে, আর দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিজেপি নেতৃত্ব এটিকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে তুলে ধরছে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি স্পষ্ট করেছে এই জয়ের রাজনৈতিক গুরুত্ব কতটা গভীর। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতায় আসার পরপরই কেন বাংলাদেশকে টেনে আনা হলো? কেন পশ্চিম বাংলাদেশ শব্দটি ব্যবহার করা হলো? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধুই আবেগ নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত। বিজেপি নিজেদের সমর্থকদের জানান দিচ্ছে, তারা শুধু সরকার বদলায়নি, তারা পরিচয় রক্ষার যুদ্ধে জিতে গেছে। এখন পশ্চিমবঙ্গের নতুন সরকার কি সত্যি উন্নয়নের রাজনীতি করবে, নাকি পশ্চিম বাংলাদেশ বিতর্কই হয়ে উঠবে তাদের শাসনের প্রধান রাজনৈতিক অস্ত্র, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা বৃদ্ধি করবে? তাই এখন দেখার বিষয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।